যারা কাস্টোডিয়াল সেন্টেন্স থাকবে না, ইভেন যাদের সাজা হবে লেস দেন 12 মান্থ, তাদেরকেও ফরেন ক্রিমিনাল হিসেবে ট্রিট করে তাদেরকেও আপনার ফাস্ট ট্র্যাকে নিয়ে তাদেরকে দ্রুত আপনার দেশ থেকে বের করে দেওয়ার যে একটা প্ল্যান তারা করছে। গভর্নমেন্ট এখন তাদের সংসদে মেজরিটি রয়েছে, তারা সামহাও হয়তো এই জিনিসগুলি তাদের নিজেদের পদ বাঁচানোর জন্য, নিজেরা ক্ষমতায় থাকার জন্য, মানুষের আই ওয়াশ করার জন্য হলেও কিন্তু এই কাজগুলি কিন্তু সামহাও টুডে টুমরো তারা করে ফেলবে। পরবর্তীতে চ্যালেঞ্জ হবে কি হবে না বা এর বিষয় আছে সেটা পরে কথা, কিন্তু দে ক্যান মেক এনি ল। আপনি দেখেছেন যে রোয়ান্ডা বিল কিন্তু তারা করে ছেড়েছে। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. আইনগতভাবে ক্রিমিনাল যারা, কনভিক্টেড ক্রিমিনালস যারা 1 বছরের বেশি সাজাপ্রাপ্ত, তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারেও একটা প্রস্তাবনা এসেছে, এটা যদি একটু বলতেন। যে এটা হচ্ছে যে যারা আপনার নরমালি আপনার কনভিক্টেড ক্রিমিনাল এবং যাদের সাজা 12 মাসের বেশি, তাদেরকে আপনার ডিপোর্ট করার যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু ছিল, আগেই ছিল, কিন্তু এখন তারা বলছে যে যারা কাস্টোডিয়াল সেন্টেন্স থাকবে না, ইভেন যাদের সাজা হবে লেস দেন 12 মান্থ, তাদেরকেও ফরেন ক্রিমিনাল হিসেবে ট্রিট করে তাদেরকেও আপনার ফাস্ট ট্র্যাকে নিয়ে তাদেরকে দ্রুত আপনার দেশ থেকে বের করে দেওয়ার যে একটা প্ল্যান তারা করছে। তো এটাও একটা প্ল্যান আর কি। তো যারাই আপনার ইউকেতে থাকবেন, তো তাদের প্রতি আমার উপদেশ বা আমার সাজেশন বা আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আপনারা কোনো প্রকার মানে ক্রিমিনালিটির কোনো প্রকার এই সকল কাজে কোনো কিছুতে জড়াবেন না। যতটুকু চেষ্টা করবেন যে আপনারা সবসময়, কারণ এখানে দেখেন ইমিগ্রেশন কিন্তু ডে বাই ডে কঠোর হয়ে যাচ্ছে। আমরা যতই আলোচনা করি, গভর্নমেন্ট এখন তাদের সংসদে মেজরিটি রয়েছে, তারা সামহাও হয়তো এই জিনিসগুলি তাদের নিজেদের পদ বাঁচানোর জন্য, নিজেরা ক্ষমতায় থাকার জন্য, মানুষের আই ওয়াশ করার জন্য হলেও কিন্তু এই কাজগুলি কিন্তু সামহাও টুডে টুমরো তারা করে ফেলবে। কিছু কিছু জিনিস অবশ্যই করবে, স্ক্রুটিনি করবে, কিছু কিছু বাদ যাবে, বাট ম্যাক্সিমাম রুলস যেগুলি তারা চাচ্ছে সেগুলো কিন্তু আপনার পাস হয়ে যাবে, বিকজ তাদের যেহেতু মানে হিউজ মেজরিটি নিয়ে লেবার গভর্নমেন্ট এবার এসেছে ক্ষমতায়, তারা চেষ্টা করবে তাদের নিজেদের সেফটির জন্য, নিজেদের পথ বাঁচানোর জন্য হলেও মানুষকে, মেজরিটি থাকলেও অনেক সময় অনেক কিছু পাস হয় না যদি আদালতের লিগ্যাল চ্যালেঞ্জে চলে যায়। এর আগে আমরা বহু আইন দেখেছি প্রস্তাব এসেছে ধোপে টেকেনি না। বাট দ্য থিং ইজ লাইক এবার মনে হচ্ছে খুব শক্তভাবে ইউকের যে আপনার রুলস বা নীতি বা সিস্টেম, সেটা হচ্ছে যে পার্লামেন্টারি সভরেন্টি এবং পার্লামেন্ট হচ্ছে সুপিরিয়র পার্লামেন্ট। ইউকে পার্লামেন্ট ক্যান মেক এনি ল, তার মানে হচ্ছে যে দে ক্যান মেক এনিথিং হোয়াট এভার দে ওয়ান্ট। পরবর্তীতে চ্যালেঞ্জ হবে কি হবে না বা এর বিষয় আছে সেটা পরে কথা, কিন্তু দে ক্যান মেক এনি ল। আপনি দেখেছেন যে রোয়ান্ডা বিল কিন্তু তারা করে ছেড়েছে, পরবর্তীতে আবার গভর্নমেন্ট এসে বাদ করে দিয়েছে বা যায় না হোয়াট এভার, বাট বিল কিন্তু তারা করে ফেলেছে। ওরা জানে যে ওরা আর সরকারে থাকতে পারবে না, ওদের পতন হবে। তো ঠিক আছে, আমরা একটা পাবলিক আই ওয়াশের জন্য একটু দেখায় গেলাম যে রুয়ান্ডা বিল আমরা পাস করেছি। তো এই সরকারের সাথে রুয়ান্ডা বিল আর এক্সিকিউট করতে পারে নাই, তো ওই পাশের তো আসলে কোনো ভ্যালু নাই। এবং এর আগেও ডেভিড ক্যামেরন বলেছে যে আমি প্রধানমন্ত্রী থাকবো না যদি তোমরা আমাকে গণভোট দিতে পারো, গণভোটে যদি তোমরা বলো যে আমরা ব্রেক্সিটে থাকবো না, তাহলে আমি প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করবো। তো ডেভিড ক্যামেরন বিদায় নিয়েছেন, তো ব্রেক্সিট থেকে বের হয়ে গেছে ব্রিটেন। তো যাই হোক, আমরা অনেক আলোচনা করতে পারবো, অনেক লম্বা একটা বিষয়। আপনি আর কোন শেষ কোন? আসলে অনেক কিছু ছোট ছোট ইস্যু ছিল, বাট আমার কাছে মনে হয় যে আমরা মোস্ট অফ দ্য থিংস মোটামুটি কভার করেছি। আর প্রিয় দর্শকদেরকে আমি জাস্ট একটু আশ্বস্ত করতে চাই যে দেখেন, আপনারা বিগত কয়েকদিন যাবত আপনার সোশ্যাল মিডিয়াতে একটা কমপ্লিট মানে একটা ঝড় বয়ে গেছে আর কি, যে সবকিছু মনে চেঞ্জ হয়ে গেল, মানুষ আতঙ্কে, হাজার হাজার মানুষ কল দিচ্ছে আমাদেরকে, হাই হাই সব কি শেষ হয়ে গেল, আমরা কি সেটেল হতে পারবো না। তো সবাইকে বলতে চাচ্ছি যে প্লিজ আপনারা যারা এই দেশে আছেন তারা নিরাপদে আছেন, আপনাদের কিচ্ছু হবে না। আপনারা যে রুটে ছিলেন সেই রুটেই আপনাদের সেটেলমেন্ট হবে, শুধু যারা মাত্র নতুন আসবে। আর এই জিনিসটা এখনো আইনে পরিণত হয় নাই, এই জিনিসটা তো কেউ বলছে না।
এটা জাস্ট এ প্ল্যান। সো এই সরকারের প্ল্যান করেছে, হ্যাঁ প্ল্যান করেছে, হয়তো বাস্তবায়িত হবে, বাট নট নাও। এখনো তো কিছু হয় নাই। এমনও তো হতে পারে ফর সাম রিজন আপনার দেখা গেল যে লেবার গভর্নমেন্টের পতন হয়ে গেল আগামী 3 মাস পরে, তখন কি হবে? প্ল্যান তো সব বেঁচে যাবে। আমি বলছি না এটা হবে। আপনি একটু বেশি অল্প সময় দিয়ে ফেললেন স্যার। কি আজটা আমাকে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে বেচারা সরকার গঠন করেছে, আপনি 3 মাসের মধ্যে আমি বলছি যে এনিথিং ক্যান বি হ্যাপেন, বাট আমার প্রশ্ন হচ্ছে একটাই যে হ্যাঁ তাদের যে মূল এক্সপেকটেশন, তাদের যে ইয়েটা, সেটা হচ্ছে যে রিডিউস মাইগ্রেশন এবং কন্ট্রোল দ্য মাইগ্রেশন। কন্ট্রোল করতে গিয়ে আমি যে সম্পূর্ণ দরজা বন্ধ করে দেই, সেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমি ডেফিনেটলি শিওর এই জিনিসগুলি আলোচনা হবে, সমালোচনা হবে, আপনার পার্লামেন্টে এটার পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক হবে, তারপরেই কিন্তু আপনার এই আইনগুলি আপনার এই এটা হয়তো আইনে পরিণত হবে। তো সেই দিন পর্যন্ত ততদিন পর্যন্ত আমরা দেখি যে তারা কি চেঞ্জ করে, বা সেই এটার দিকে চেয়ে থাকলাম। আর প্রিয় দর্শকদের বলবো, আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এইটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপাতত কোনো কিছুই হয় নাই। এটা জাস্ট একটা হালকা মানে কিয়াসটা একটা বাড়ি দিয়েছে মাত্র। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এট দ্য মোমেন্ট। যখন হবে হবে।